এর মাঝেই হঠাৎ মোবাইলের রিংটোন বাজতে লাগলো। মনে মনে কোন শালায় বিরক্ত করলো বলে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। মোবাইলটা বের করে স্তব্ধ হয়ে গেলাম। আমার একমাত্র প্রেমিকা অনু নাম্বার দেখেই বুকটা সেট করে উঠলো। এই বুঝি থাপ্পড় খেলাম। সেই থাপ্পড় কি আর ভুলা যায়? ব্রেকআপ করবো ভালো কথা, কিন্তু কি থাপ্পড়ই না মারছিল। এতদিন পর হঠাৎ কল করলো, কারণ কি? বয়ে বয়ে ফোনটা রিসিভ করলাম আর বললাম হ্যাঁ হ্যালো। সে বলল, হারামজাদা কই রে তুই? থাপ্পড়ের কথা মনে নাই নাকি ভুলে গেছস? আমি বললাম হ্যাঁ মনে আছে তো, কি থাপ্পড়টাই না মারছিলা? আচ্ছা এই তুমি কি মানুষ না অমানুষ বলো তো? একে তো ব্রেকআপ করছো, আবার যাওয়ার সময় কিনা 2 গালে গুনে গুনে মুখ 10টা থাপ্পড় মেরেছিলা। সেই থাপ্পড় কি আর ভুলা যায়? এখনো আমি মাঝে মধ্যে সেই থাপ্পড়ের স্বপ্নে দেখি আর গাল হাতাই। সে বললো, ওই রাখ তোর আজাইরা পেশাল, তুই কই আসস এখন? আমি বললাম কেন? আমি এখন আবার কি করলাম? একে তো তুমি নিজে আমারে কল দিছো, তারপর এখন বলতেছো পেঁচাল মারতেছি। সে বলল, ওই তুই তোর ছোট ভাইরে কি শিখাইয়া দিছস? আমি বললাম কেন, আমি তো কিছু শিখাই নাই। আর আরিফ রে দিয়া তুমি কি করবা? ও আমাদের বংশের একমাত্র ভালো ছেলে, ওর নামে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। তখন সে বলল, মিথ্যা বলবি না একদম, তোর ছোট ভাই আজকে আমার ছোট বোন রে প্রপোজ করছে। আমি বললাম আরে বাহ, ঠিকই তো আছে। তাহলে বেয়ান সাহেবা বলেন বিয়া কবে? অনেকদিন হলো কুরমা পোলাও খাই না। সে বলল, এই চুপ, তাবড়াইয়া তোর কান দিয়া গরম দুমা বাইর করমু, ফাইজলামি করস আমার লগে।